তো চলো আমরা দেখে নিই, আনসারটা আগে পড়ি, বুঝলে, তারপরে প্রশ্নগুলোর উত্তর করব। তাহলে এটা হচ্ছে 5 নম্বর আনসার আমাদের। হ্যাঁ, বলছে কালানাগ, হুইচ মিন্স ব্ল্যাক স্নেক, মানে কালানাগ এই শব্দটার অর্থ হচ্ছে কালো সাপ। হ্যাড সার্ভ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন এভরি ওয়ে, যেটা কিনা ভারত সরকারকে সব রকমভাবে সাহায্য করেছে বা তার সার্ভিস দিয়েছে। দ্যাট অ্যান এলিফ্যান্ট, এই কালানাগ কিন্তু সাপ নয়, এটা হচ্ছে একটা হাতি, বুঝলে, হাতির নাম হচ্ছে কালানাগ। কুড সার্ভ ইট ফর 47 ইয়ার্স, 47 বছর ভারত সরকারের কে সাহায্য করেছে। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ ফুলি 20 ইয়ার্স ওল্ড হোয়েন হি ওয়াজ কট, মানে যখন তাকে নিয়ে আসা হয় তখন তার বয়স ছিল 20 বছর। দ্যাট মেক্স হিম নিয়ারলি 70 এ রাইপ এজ ফর অ্যান এলিফ্যান্ট। আর তারপর সেখান থেকে তাহলে কত হলো, সেখান থেকে প্রায় মানে 70 বছর, তাই হচ্ছে তো, 20-তে আনা হয়েছে আর 47 পর্যন্ত সে মোটামুটি সার্ভিস দিয়েছে, অর্থাৎ প্রায় তার বয়স হচ্ছে 70 বছর আর কি এখন, মানে একদম পরিপক্ক বয়স তার। হি রিমেম্বার্ড পুশিং উইথ এ বিগ লেদার প্যাড অন হিজ ফোরহেড। হ্যাঁ, তাদেরকে মানে তাকে আমরা মনে রাখতে পারি, স্মরণ করতে পারি কীরকম, তার যে ফোরহেড মানে কপালে, সেখানে একটা বড় চামড়ার প্যাড বসানো থাকতো। অ্যাট এ গান স্ট্রাক ইন ডিপ মাড, আর মাঝখানে সেখানে একটা বন্দুক আটকানো থাকতো। অ্যান্ড দ্যাট ওয়াজ বিফোর দ্য আফগান ওয়ার অফ 1842, এটা হচ্ছে সেই 1842-এর আফগান যুদ্ধের আগের কথা বলা হচ্ছে। অ্যান্ড হি হ্যাড নট দেন কাম টু হিজ ফুল স্ট্রেংথ, তখনও কিন্তু তার পুরোপুরি শক্তিতে সে মানে পুরোপুরি শক্তিশালী সে ছিল না। হিজ মাদার, তার মা রাধা পিয়ারি, তার মায়ের নাম রাধা দ্য ডার্লিং, হু হ্যাড বিন কট ইন দ্য সেম ড্রাইভ উইথ কালানাগ। রাধাকেও কিন্তু এই একই রকমভাবে কালানাগকে যখন ধরা হয়েছিল তখনও রাধাকে ধরা হয়েছিল। টোল্ড হিম বিফোর ইজ লিটিল মিল্ক টাস্ক হ্যাড ড্রপড আউট, এটা বলা হয়ে থাকে তার যে সেই ছোটো যে দুধের দাঁত ছিল সেই দাঁতটা হচ্ছে পড়ে যায়। দ্যাট এলিফেন্টস হু আর অ্যাফ্রেড অলওয়েজ গট হার্ট, যেসব হাতিরা একটু বেশি ভয় পায় তারা একটু বেশি আঘাত পায়। কালানাগ নিউ দ্যাট, কালানাগ জানতো। দ্যাট অ্যাডভাইস ওয়াজ গুড, আর এই উপদেশটা ছিল বেশ ভালো। ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট হি শ এ শেল রাস্ট হি হ্যাকড স্ক্রিমিং into the stand of piled rifles and the bayonets picked him in all his softest places, মানে প্রথমবার যখন একটা ওই শেল মানে হচ্ছে ওই কি বলবে যে ওই ওয়ান কাইন্ড অফ কী হয় যে যুদ্ধে শেলটা যেটা মারা হয় সেটা যখন ফাটে তখন সে প্রচণ্ড জোরে চিৎকার করে। আর তারপরে সে ওই তার ইন্টু এ স্ট্যান্ড অফ পাইল্ড রাইফেলস, তার চারিদিকে রাইফেল নিয়ে মানে তার চারদিকে রাইফেল নিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। অ্যান্ড বেয়নট, আর তার বেয়নট প্রিক্টস হিম ইন অল ইজ সফট প্লেট, তার সব জায়গায় যে ছোটো ছোটো মানে তার যে কী বলবে যে নরম যে অংশগুলো রয়েছে সেখানে তো সব বেয়নট আটকে দেয়। সো বিফোর হি ওয়াজ 25, আর 25 বছর হওয়ার পূর্বে হি গেভ আপ বিং অ্যাফ্রেড, সে হচ্ছে কিন্তু ভীষণ ভীত ছিল। অ্যান্ড সো হি ওয়াজ দ্য বেস্ট লাভড অ্যান্ড দ্য বেস্ট লুকড আফটার এলিফ্যান্ট ইন দ্য সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু তারপর তাকে সবাই ভীষণ ভালোবেসেছে এবং সে কিন্তু এই ভারত সরকারের যে সব থেকে মানে ভালো দেখতে একটা এলিফ্যান্ট যে কিনা গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছে এত বছর। হি হ্যাড ক্যারিড টেন্টস, সে হচ্ছে এই যে টেন্ট মানে হচ্ছে তাঁবু খাটানোর জিনিসপত্র সে বয়ে নিয়ে যায়। 1200 পাউন্ডস ওয়েট অফ টেন্টস, মানে এক একটা টেন্টের ওজন হচ্ছে 1200 পাউন্ড। অন দ্য মার্চ ইন আপার ইন্ডিয়া, মার্চ মাসে মানে আপার ইন্ডিয়া মানে ভারতবর্ষের উপরিতলের অংশে। হি হ্যাড বিন hoisted into a ship at the end of a stream crane and taken for days across the water and made to carry a mortar on his back in a strange and rocky country very far from India. হ্যাঁ, বলা হচ্ছে যে এই যে হাতি তাকে মাঝে মাঝে কী করতো, hoisted into a ship, তাকে একটা জাহাজের উপরে তোলা হতো। অ্যাট দ্য এন্ড অফ এ স্ট্রিম ক্রেন, হ্যাঁ একটা ক্রেনের উপরে, যেটা আর কি ওই স্ট্রিম ক্রেন আর কি। টেকেন ফর ডেজ অ্যাক্রস দ্য ওয়াটার, তাকে ওই জলের মধ্যে রাখা হতো।
অ্যান্ড মেড টু ক্যারি এ মটার অন ইজ ব্যাক, তার মানে পিঠে করে মটার বওয়া হতো। ইন এ স্ট্রেঞ্জ অ্যান্ড রকি কান্ট্রি ভেরি ফার ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে অনেক দূরের, যেখানে হচ্ছে ওই পাহাড়ি সব দেশ রয়েছে সেই সব জায়গাতে। অ্যান্ড হ্যাড সিন দ্য এম্পায়ার থিওডর লাইং ডেড ইন ম্যাকডালা, এবং রাজা থিওডরকে সেই ম্যাকডালাতে মৃত অবস্থায় পাওয়া যায়। অ্যান্ড হ্যাড কাম ব্যাক এগেন ইন দ্য স্টিমার এন্টাইটেল, আর তারপর আবারও তাকে স্টিমারে ফিরিয়ে আনা হয়। সো দ্য সোলজার সেট, তাই সৈনিকেরা বলে, টু দ্য অ্যাবসিনিয়ান ওয়ার মেডেল, মানে সেট মানে তাকে হচ্ছে অ্যাবিসিয়ান ওয়ার মেডেল দেওয়ার কথা বলা হয়ে থাকে, মানে তার নামাঙ্কিত হয়। হি হ্যাড সিন হিজ ফিলো এলিফেন্টস ডাই অফ কোল্ড অ্যান্ড ইপ্লেপসি অ্যান্ড স্টারভেশন অ্যান্ড সানস্ট্রোক আপ অ্যাট এ প্লেস কল্ড আলী মসজিদ। হ্যাঁ, মানে তার যেসব তার থেকে ছোট কম বয়সী যেসব হাতিরা রয়েছে তারা ঠান্ডায় বা ক্ষুধায় বা প্রচণ্ড সূর্যের আলোয় তারা একটা জায়গাতে মারা যায়, জায়গার নাম হচ্ছে আলী মসজিদ। 10 years later, 10 বছর পর, অ্যান্ড আফটারওয়ার্ড, তারও পর, হি হ্যাড বিন সেন্ট ডাউন থাউজেন্ডস অফ মাইল সাউথ টু হল, তাকে প্রায় 1000 মাইল দূরের দক্ষিণ দিকে পাঠানো হয়। অ্যান্ড পাইল বিগ বাল্কস অফ টিক ইন দ্য টিম্বার ইয়ার্ডস অফ মাউলামেন, এবং তাকে দিয়ে কি হয়, ওই টিক গাছের যে গাছের যে কি বলা যায়, যে ওই কাঠগুলো আর কি, টিম্বারগুলো, সেগুলো তাকে দিয়ে বওয়ানো হয়। দেয়ার হি হ্যাড হাফ কিল্ড অ্যান ইনসাবঅর্ডিনেট ইয়ং এলিফ্যান্ট, হ্যাঁ, হু ওয়াজ স্ট্রিকিং হিজ ফেয়ার শেয়ার অফ ওয়ার্ক, সেখানে দেয়ার হি হ্যাড হাফ কিল্ড, সেখানে তো প্রায় অ্যান ইনসাবঅর্ডিনেটেড ইয়ং এলিফ্যান্ট, মানে অর্ধমৃত অবস্থায় তার থেকে আরেকটা মানে মানে একটা আধমরা অবস্থায় আর কি আরেকটা যুবক হাতিকে দেখা যায়, হু ওয়াজ স্ট্রিকিং হিজ ফেয়ার শেয়ার অফ ওয়ার্ক, যে কিনা তার ওই যে কষ্ট হচ্ছিল তার ফলে তার কাজে সে কিছুটা সহযোগিতা করছিল। তো এই হচ্ছে কালানাগ সম্পর্কে আনসিন। কালানাগ সম্পর্কে মোটামুটি যেটা বলা হয়েছে, এর নাম কেন কালানাগ হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে যখন 20 বছর বয়সে তাকে হচ্ছে ধরা হয়, এবং তারপরে তাকে দিয়ে যে ধরনের কাজ হচ্ছে ভারত সরকার করিয়ে নিয়েছে, যে জায়গাগুলোতে সাধারণ যে হাতি যারা থাকে তারা কিন্তু সেই সব জায়গাতে পৌঁছতে পারে না, বা তারা সেখানে বাঁচতে পারে না, বা তারা সেই পর্যায়ে মানে বেঁচে থাকা তাদের পক্ষে কষ্টকর। কিন্তু এই যে কালানাগ, এ কিন্তু সেই সমস্ত পরিস্থিতিতেও নিজেকে বানিয়ে নিয়েছে এবং সেখান থেকে বেঁচে ফিরেছে, তার সমস্ত কাজ করে কিন্তু ফিরেছে এবং সার্ভিসটা দিয়েছে, সেই কারণে তাকে কালানাগ বলা হচ্ছে। দেখে না, প্রথমে ট্রু ফলস আছে। কালানাগ মিন্স ব্ল্যাক স্নেক, এটা ট্রু হবে। ইনফ্যাক্ট কালানাগ ইজ দ্য নেম অফ এ টাইগার, এটা ফলস হবে, হাতির নাম। কালানাগ সার্ভ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর 47 years, ট্রু হবে। হি ওয়াজ 10 years old when he was caught, ফলস হবে, 20 বছর বয়সে ধরা হয়েছিল। হি ইজ নাও নিয়ারলি 70 years old, এটা ট্রু হবে। হি রিমেম্বার্ড পুশিং অ্যাট এ স্টোন ওয়াল, এটা ফলস হবে। এরপরে রয়েছে সঠিকটাকে চুজ করতে হবে। হি হ্যাড এ বিগ লেদার প্যাড অন হিজ ফোরহেড, দ্যাট ওয়াজ বিফোর দ্য আফগান ওয়ার অফ 1842. রাধা পিয়ারি ওয়াজ কালানাগ's মাদার। Elephant who were afraid always got hurt. Kalanag knew that advice was good. Kalanag gave up being afraid. কলামগুলোকে ম্যাচিং করতে হবে। 1 নম্বর আছে দ্য বেনর স্প্রিক হিম, একের সঙ্গে ই মিলবে, ইন অল হিজ সফেস্ট প্লেসেস। 2 যেটা আছে হি হ্যাড নট কাম, 2 এর সঙ্গে ডি মিলবে, টু হিজ ফুল স্ট্রেংথ। 3 নম্বর রাধা হ্যাড বিন কট, 3 এর সঙ্গে এফ মিলবে, ইন দ্য সেম ড্রাইভ উইথ কালানাগ। 4 নম্বর বিফোর ইজ লিটিল মিল্ক টাস্ক, 4 এর সঙ্গে বি মিলবে, হ্যাড ড্রপড আউট। 5 নম্বর হি হ্যাড ক্যারিড টেন্টস, 5 এর সঙ্গে সি মিলবে, 1200 pounds ওয়েট অফ টেন্টস। 6 হচ্ছে হি হ্যাড বিন হয়েস্টেড ইন্টু এ শিপ, 6 এর সঙ্গে এ মিলবে, অ্যাট দ্য এন্ড অফ এ স্ট্রিম কেন। প্রশ্ন আছে একটা, হোয়াট হ্যাড কালানাগ সিন ইন ম্যাকডেলা, কালানাগ ম্যাকডেলাতে কি দেখেছিল? কালানাগ হ্যাড সিন দ্য এম্পেরর থিওডোর লাইং ডেড ইন ম্যাকডেলা। এইটুকু লিখলেই হয়ে যাবে, না ওইটুকু লিখলেই হবে যে দ্য এম্পেরর থিওডোর লাইং ডেড ইন ম্যাকডেলা। কালানাগ দেখেছিল যে হ্যাঁ, এম্পেরর থিওডোর লাইং ডেড ইন ম্যাকডেলাতে সম্রাট থিওডোর মৃত অবস্থায় পড়েছিল। ঠিক আছে।